মুর্শিদাবাদে ফরাক্কার বেনিয়াগ্রাম স্বাস্থ্য কেন্দ্র, সেখানে কি হলো জানেন আজ? গাফিলতির জেরে শৌচাগারে প্রসব। প্রসূতিকে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি না করার অভিযোগ। টালবাহানার মধ্যেই শৌচাগারে সন্তানের জন্ম। মুর্শিদাবাদে ফরাক্কার বেনিয়াগ্রাম স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা। প্রণব রয়েছে, তবে তার আগে ছবি দেখাই আপনাদের। বাচ্চাটা বাথরুমে জন্ম নিয়েছে, বাচ্চা প্রসব করতে অনেক বাচ্চা মারা যায়। আমাদের আসার কারণ যে বাচ্চারা হয়ে গেছে, উপরওয়ালার কৃপাতে বেঁচে আছে, সুস্থ আছে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রণব। প্রণব, গাফিলতিটা কার? হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য কেন্দ্রের তরফ থেকে কি বলা হচ্ছে? কেন ভর্তি নিতে এত টালবাহানা? দেখো, আঞ্জুমা খাতুন নামে তোমার এক মহিলা প্রসব যন্ত্রণা নিয়ে তোমার বেনিয়াগ্রাম যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে নিয়ে আসা হয়। সেই সময় তার বাবাকে বলা হয় যে না, এই স্বাস্থ্য কেন্দ্র ভর্তি নেওয়া হবে না, পাশে যে বল্লালপুর স্বাস্থ্য কেন্দ্র সেখানে নিয়ে যাওয়ার। কিন্তু সে প্রসব যন্ত্রণায় এতটাই কাঁদছিল, পড়ে যায়। তারপরে কিন্তু শৌচাগারে নিয়ে যাওয়া হয়, সেখানেই কিন্তু বাচ্চা প্রসব করে। তারপরে কিন্তু তার চিকিৎসা শুরু হয় এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে কর্তব্যরত সিস্টাররা ছিলেন তাকে সেখানে ভর্তি করতে না নেওয়ার জন্য আর কি তারা চাপ দিতে শুরু করে। কিন্তু যখন সে যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং বাচ্চা প্রসব হয়ে যায়, তখন কিন্তু তার বাচ্চা মহিলাকে, ওই আঞ্জুমা খাতুন মহিলাকে কিন্তু ভর্তি নেওয়া হয়। যদিও তোমার হাসপাতালে যিনি বিএমএইচ দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন এবং ভর্তি না নেওয়া হলে না নেওয়ার কারণ তিনি মানতে চাননি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে কিন্তু এড়িয়ে গিয়েছেন। তবে এই এলাকার মানুষের অভিযোগ যে যে সমস্ত যারাই আছে, যেহেতু তোমার পাশে একটা কেন্দ্র রয়েছে তোমার বল্লালপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেখানে যেহেতু রুগী কম ভর্তি হয়, সেই কারণে কিন্তু চাপ কমানোর জন্য সেখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। বেশ, রেফার করা হয়নি এবং তাকে এই হসপিটালেই হয়েছে এবং ডেলিভারিটা বাথরুমে হয়নি, লেবার টেবিলেই হয়েছে, রেফার করা হয়েছে আর কি। তো সেই অভিযোগ নিয়ে আমরা অবশ্যই একটা ইনভেস্টিগেশন করব। শিউরি হাসপাতালে সেখানে আবার রোগী পুলিশের মধ্যে ঝামেলা। সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোরে রোগী দেখানো ঘিরে উত্তেজনা। লম্বা লাইন, দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবশেষে ডাক্তারকে দেখানো, তাতেই ক্ষোভ প্রকাশ রোগী। ভাইটা এখানে চিকিৎসা করতে এসেছিল, আমার একটা রিপোর্ট ছিল, রিপোর্ট ডাক্তারবাবুকে দেখানোর জন্য এসেছিল। বর্তমানে রিপোর্ট দেখাবো তো দূরের কথা, এনারা যাকে তাকেই স্টাফ বলে বারবার ঢুকিয়ে দেয় এবং এই মানুষগুলো 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকে। বর্তমানে যিনি অফিসার এখানে ডিউটিতে ছিলেন, সেই পুলিশ অফিসার এই ভাইকে টানা হেজরা করে হাতটা ফ্র্যাকচার করে দিয়েছে। বর্তমানে রিপোর্টটাও ছিঁড়ে দিয়েছে এবং এইখানে যে সমস্ত দালালগুলো ঘুরে বেড়ায় তাদের হয়ে সাপোর্ট করছে যে স্টাফ। গালাগালি করছে, আমার জ্যাকেটটা অব্দি ছিঁড়ে দিয়েছে, রিপোর্ট অব্দি ছিঁড়ে দিয়েছে। আমার হাতটা গত সপ্তাহে খুললাম, আমার হাতটা মুচারে এখানে একটু যাচ্ছে অবস্থা, টানতে টানতে এখানে নিয়ে আসছে। আবার বলছে ভিতরে চ, তোকে মাতালা নামে কেস দেবো। তাহলে মদ খেয়েছে বান্দর মারছিস, আর টেস্ট করুন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, উনি মদ খেয়ে ঢুকেছে ভিতরে। সুপ্রতিম রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুপ্রতিম, রোগী পুলিশের মধ্যে ঝামেলার সূত্রপাত কি নিয়ে? দেখো, যে ঘটনা হয়েছে সেটা হচ্ছে বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এবং একজন রোগী যে অর্থোপেডিক ডিপার্টমেন্টে আজকে শুধু তার রিপোর্ট দেখাতে এসেছিল, কিন্তু তিনি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলেন এবং তার অভিযোগ হচ্ছে যে হাসপাতালে বেশ কিছু চেনা জানা লোক যারা কিন্তু হঠাৎ করে ঢুকে যাচ্ছে ডাক্তারের চেম্বারে এবং তারা দেখিয়ে চলে আসছেন, কিন্তু যারা রিপোর্ট দেখাতে এসছে তাদেরকে ডাকছে না। এবং সেই যখন তিনি তখন ক্ষোভ দেখাতে থাকেন, সেখানে একজন কর্তব্যরত যে পুলিশ কর্মী ছিল তার সঙ্গে তার বাক বিতণ্ডা শুরু হয় এবং সেই সময় অভিযোগ হচ্ছে যে পুলিশ কর্মীটাকে সেখান থেকে টেনে হিচড়ে একদম বাইরে বার করে দেয় এবং এরপরেই কিন্তু যে একটা উত্তেজনা চরম দেখা যায়। এরপরে কিন্তু তার অভিযোগ ওঠে যে চিকিৎসক যে তার যে প্রেসক্রিপশন সেটাও পুলিশ কর্মী ছিঁড়ে দেয় এবং এই ঘটনায় কিন্তু হাসপাতালে যথেষ্ট উত্তেজনা চড়ায়। পরে শিউড়ি থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ, এখানে অনেকজন চিল্লাচিল্লি হচ্ছিল, ওদেরকে থামাইতে গেছি। তারপরে এবার সাইডে এসে এভাবে নিয়ে এসছে, ওদের মানে চিল্লাচিল্লি বেশি। এবারে না না, কাউকে মারা হয়নি। নিজের নামকে নিজে কেন ছিল?